মার্কেটের মতো দই ঘরে কিভাবে তৈরি করবেন আসুন দেখে নিন। তার জন্য আমরা ব্যবহার করেছি আমুল দুধ, প্যাকেটের আমুল দুধ, গুঁড়ো দুধ। সেইটাকে প্রথমে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে গরম করে নিতে হবে। তার পাশাপাশি স্বাদ অনুযায়ী, মিষ্টি অনুযায়ী এবং দুধের অনুপাতে চিনি, সেটার একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য লো ফ্লেমে বসিয়ে সেটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন কি সুন্দর একটা শিরা তৈরি হয়েছে এবং সেই শিরাটাকে গরম দুধের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে দুধটা অনেকটা থিক হয়ে যায়। এবং দেখুন দুধের কালার কি সুন্দর এসেছে। এবং তার সাথে মেইন যেটা ইনগ্রিডিয়েন্টস হলো সেটা হলো আগের যদি তৈরি করা দই থাকে অথবা মার্কেট থেকে আনা দই, সেটাকে ভালো করে একটি পাত্রে নিয়ে নেড়েচেড়ে অনেকটা মসৃণ করে নেবেন যাতে সেটা দইয়ের সাথে, গরম দুধের সাথে ভালো করে মিশে যায়। সেটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে অল্পক্ষণের জন্য রেখে দিবেন যাতে দুধটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা এমনভাবে করবেন একদম যাতে জলের মতো ঠান্ডা না হয়ে যায়, অল্প অল্প গরমের আঁচ থাকবে। এবার বেশি গরম দুধে কিন্তু ভালো দই বসে না, সেই অনুপাতে সেটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে আপনি যে বাসনে বসাবেন সেই বাসনে ঢেলে দিবেন। তার জন্য আমরা দুটি মাটির বাসন এবং দুটি প্লাস্টিকের কন্টেনার, আধা কিলোর কন্টেনার ইউজ করেছি। আমরা টোটাল 2 কিলো দই বসিয়েছিলাম। তারপরে সেটাকে ভালো করে ঢেকে একটি গরম কাপড়ে, যদি ব্ল্যাঙ্কেট হয় আরও ভালো, সেইটা দিয়ে ভালো করে মুড়ে অন্তত পক্ষে 10 ঘন্টার জন্য রেখে দিবেন। 10 ঘন্টা পরে সেটাকে বার করবেন, বার করে ফ্রিজে তুলে রেখে দেবেন। তো পরদিন সকালে আমি 10 ঘন্টা হয়ে গিয়েছিল, 10 ঘন্টার পরে আমি সেইটাকে খুলে দেখলাম, দেখুন কি সুন্দর দই বসেছে। দই কিন্তু বসে গেছে। তারপরে সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বার করার পরে দেখলাম যে দই কি সুন্দর সেট হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে, স্বাদ যেমন গন্ধ তেমন, মানে মার্কেটের দই থেকে অনেক 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 ভালো। একবার তৈরি করে খেয়ে দেখবেন, মানে সত্যি অনেক ভালো লাগবে।